আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, আওয়ামী লীগের সবাই কলঙ্কিত ও পলাতক। তারা বিশেষ সময়ের মধ্যে পুনর্গঠিত হতে না পারলে নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত গণতন্ত্র সুরক্ষায় রাষ্ট্র মেরামত এবং জাতীয় নির্বাচন নিয়ে ছায়া সংসদে কথা বলেন নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আওয়ামী লীগকে বিলুপ্ত করার পক্ষে কেউ নেই। বিশেষ পরিস্থিতিতে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হলে এবং তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। যারা বিগত দিনে ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘনকারী। সংবিধান লঙ্ঘনের অভিযোগে নির্বাচন পরিচালনার সাথে সরাসরি যুক্ত প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী সহ 10 লাখ মানুষ সবাই নির্বাচনী অপরাধী। তাদের শাস্তি হওয়া যৌক্তিক বলে জানান তিনি। নির্বাচন সংস্কারের কাজ শুরু হয়েছে জানিয়ে নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বলেন, আরপিও আইন ও নির্বাচন কমিশন নিয়োগ আইন সংস্কারের প্রস্তাব দেওয়া হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ছাত্র জনতার বিজয় ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দলমত বিবেচনা না করে দেশের জন্য এক হবার কোনো বিকল্প নেই বলে জানান তিনি। তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, দুই একজন আছে, কিন্তু তারাও দুই একজন যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলেই আমি মনে করি।